1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম কারণ ছিল পশ্চিমা সংস্কৃতির প্রভাব। ধীরে ধীরে এই আন্দোলন হয়ে ওঠে পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম ধর্মীয় সংস্কৃতি রক্ষার আন্দোলন। ইরানের রাজা রেজা শাহ পাহলভির আচরণ অভ্যাস আর পশ্চিমা সংস্কৃতির অবাধ বিচরণ সাধারণ ধর্মপ্রাণ মানুষকে ধীরে ধীরে ক্ষুব্ধ করে তোলে। শহর ও শহরতলিতে নাইট ক্লাবে চলত ডিস্কো পার্টির নামে মদ্যপান, জুয়া আর অবাধ যৌনাচার। 1960-এর দশকে রুহুল্লাহ খোমেনি ইরানের রাজতন্ত্র, বিশেষত রেজা শাহ পাহলভির পশ্চিম ঘেঁষা ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সোচ্চার হন। সরকারের বিরুদ্ধে এই অবস্থানের কারণে তাকে গ্রেফতার করা হয়। পরে 1964 সালের নভেম্বরে ইরান থেকে নির্বাসিত করা হয়। খোমেনি প্রথমে তুরস্কে আশ্রয় নেন। এরপর ইরাকের নাজাফ শহরে দীর্ঘ 13 বছর কাটান, যেখানে তিনি তার মিলিয়াত এ ফকি বা ধার্মিক শাসকের অভিভাবকত্ব মতবাদ প্রকাশ করেন এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন। তবে শাহের পতনের পটভূমি তৈরি হয় 1978 সালে। মাসটা ছিল জানুয়ারি। সে সময় ইরানের রাষ্ট্রীয় সংবাদপত্রে দেশটির নির্বাসিত ধর্মীয় নেতা খোমেনির নৈতিকতা নিয়ে প্রকাশিত হয় একটি নিবন্ধ। হাজার হাজার মাদ্রাসা ছাত্র ও পেশাজীবী সম্প্রদায় তীব্র প্রতিবাদ জানিয়ে মিছিল বের করে। প্রতিবাদ দমাতে সেনাবাহিনীর গুলিতে নিহত হয় অনেক মানুষ। এরপর ফুঁসে ওঠে জনতা। আক্রান্ত হয় শাহের ব্যক্তিগত সম্পত্তি, হোটেল, বার, সিনেমা হল ইত্যাদি। আন্দোলন দমনের চেষ্টা করতে গিয়ে শাহ সরকার হত্যা করেন বহু আন্দোলনকারীকে, কিন্তু আন্দোলন থেমে থাকে। 2 ডিসেম্বর এক সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হন 700 জন। এর প্রতিবাদে 12 ডিসেম্বর তেহরানে জড়ো হন 20 লাখ মানুষ। এবার সেনাবাহিনী জনতার পক্ষে অবস্থান নেয়। শাহ পরিস্থিতি শান্ত করতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেন। খোমেনি তা প্রত্যাখ্যান করেন, ডাক দেন ইসলামী শাসন প্রতিষ্ঠার। এর মধ্যে 1979 সালের 16 জানুয়ারি চিকিৎসার জন্য শাহ দেশ ত্যাগ করেন, কিন্তু তার আর ফিরে আসা হয়নি। ইতিমধ্যে 1 ফেব্রুয়ারি প্যারিস থেকে ইরানে প্রত্যাবর্তন করেন নির্বাসিত ধর্মীয় নেতা খোমেনি। 11 ফেব্রুয়ারি পাহলভি রাজ শাসনের অবসান ঘটলে সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থানে চলে যায়। একজন ধর্মীয় নেতার নেতৃত্বে পতন ঘটে পাহলভি বংশের শাসনের। সফল হয় ফরাসি বিপ্লব ও বলশেভিক বিপ্লবের পর তৃতীয় বৃহত্তম বিপ্লব, ইরানের ইসলামী বিপ্লব। 1902 সালের 24 সেপ্টেম্বর ইরানের খোমেন প্রদেশে জন্মগ্রহণ করেন রুহুল্লাহ খোমেনি। তার পুরো নাম সৈয়দ রুহুল্লাহ মুসাভি খোমেনি। মাত্র 7 বছর বয়সে কোরআনের হাফেজ হন খোমেনি। রুশ বাহিনী ইরান আক্রমণ করলে 12 বছর বয়সী খোমেনি তার বড় ভাইয়ের সঙ্গে অস্ত্র ধরেন। রেজা শাহ পাহলভি পালিয়ে আমেরিকা ও ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় নিতে চেয়েছিলেন, তবে রাষ্ট্রগুলো রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করার পর ইতালি যান। তবে ইতালিও তাকে আশ্রয় দেয়নি। এরপর পানামায় গেলে সেখানকার সরকারও গ্রহণ করেনি। অনেক দেন দরবার ও অনুনয় বিনয় করার পর মিশর তাকে সাময়িকভাবে দেশে ঢোকার অনুমতি দিয়েছিল। মিশরেই নির্বাসিত জীবনযাপন করেন। 1980 সালের 27 জুলাই কায়রোতে তার মৃত্যু হয়। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করেন। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ, ঢাকা।